মধ্যে আমাদের জীবনটাকে বের করার চেষ্টা করতে হবে। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবকের চরিত্র যদি ঠিক না হয়, এই যুবকের জীবন যদি শুদ্ধ না হয়, এই যুবকের যৌবন যদি আমার রাসূলের আদর্শে শানিত না হয়, তাহলে সেই যুবক আগামী দিনের নাগরিক হবে। সেই নাগরিক আগামী ভবিষ্যতে ক্ষমতার মস্তকে গিয়ে দুর্নীতি করবে, বিভিন্ন রঙে দুর্নীতি করবে। আমার আহাদ ভাই রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। কিছুদিন আগে আমি দেখেছি ইফটিজিং এর বিরুদ্ধে এখানে আন্দোলন করেছেন, দর্শনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মানব বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। ঠিক না বেঠি? এই আমাদের আহাদ ভাইরা দেশকে উন্নয়নের জন্য রাজনীতিতে এসেছেন, কিন্তু পিছনের এজা টানতে টানতে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আজকের যুবক যদি নিজেই আল্লাহ ওয়ালা হয়ে যায়, আজকের যুবক যদি মুত্তাকি হয়ে যায়, আজকের যুবক যদি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে যায়, তাহলে তাকে আর পুলিশ দিয়ে পাহারা দিতে হবে না। হচ্ছে এটা নিয়ামত আমাদের জন্য, ঠিক না? ধরুন আজকে এখানে যদি প্রধানমন্ত্রী আসতো, আপনাদের নূর মার্কেট খাগড়িয়াবাসী আনন্দিত হতেন না? এখানে মানুষ হাঁটার জায়গা হতো না, ঠিক কিনা? যেখানে নবীর মাহফিল হয় সেখানে নবী তাশরীফ আনেন, এটা কি আপনাদের বিশ্বাস আছে? প্রধানমন্ত্রী আসলে এখানে হাঁটার জায়গা হতো না, আমার নবী এসেছেন, ফাঁকা কেন এখানে? একটা প্রশ্ন আসে না? আমি অনুরোধ করব, যারা রাস্তায় দোকানপাটে দাঁড়িয়ে এখনো সময় জ্ঞাপন করছেন, নষ্ট করছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই মাহফিল কালকে হবে না, ঠিক কিনা? আজকেই হচ্ছে। আগামী বছর হবে, যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার কপালে থাকবে, না হলে থাকবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কয়েক ঘন্টা কষ্ট করতে পারবেন না নবীর জন্য? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
मोहब्बतेर आवाज दी जे नबी दुनियाय कदम रेखे साथे साथे उम्मतेर जन्य केঁদেছেন ठीक ना बेठिक दुनिया থেকে নবী পর্দা করবেন মালাকুল মউত হাজির সেই সময়ও নবী উম্মতের জন্য কেঁদেছেন আমরা আপনারা সেই নবীর জন্য একটু কষ্ট করে মহব্বতের আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়তে পারি না একটু আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা नबी मोदर परशमनी नबी मोदर सोनर खनी नबी नाम जपे जे जन সেই তো দো জাহানের ধনী আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। চট্টগ্রামের দক্ষিণ চট্টলার সাতকানিয়া থানার অন্তর্গত খাগড়িয়া ইউনিয়নের সর্বস্তরের মুসলমান ভাইদের সমন্বিত প্রয়াস বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ এবং রসুলের সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবে তাবেঈন, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের রুহানি সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে তশরিফ আছেন আমাদের অত্যন্ত প্রিয়জন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়িয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল কালাম মাদাজিদুল আলী। আজকের এই মাহফিলে যিনি উদ্বোধক হয়ে আমাদেরকে ধন্য করেছেন, আপনাদেরই সুপরিচিত, আপনাদের প্রাণের স্পন্দন, প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, অত্র ইউনিয়ন ২ নম্বর খাগড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সমাজসেবক, রাজনীতিবিদ, আমাদেরই প্রিয় ভাই জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আজকের এই মাহফিলে প্রধান মেহমানের আসন অলঙ্কৃত করে যিনি আমাদেরকে ধন্য করবেন, আমাদের এই এলাকায় মহল্লা আলোকিত করবেন, আপনাদের আজকের এই মাহফিলের রৌনক বৃদ্ধি করবেন, এই এলাকাকে আজকে আলোয় আলোকিত করবেন, সুদূর ঢাকা থেকে আগত লক্ষ লক্ষ মানব গোষ্ঠীর আধ্যাত্মিক নেতা এবং মানুষের দুঃখ দুর্দশা গ্লানি মোছার যিনি স্বপ্ন দেখেন, মানুষের মুক্তির পথ নির্দেশক, আমাদের আপনাদের সবার সুপরিচিত জননন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, গাছতলা দরবার শরীফ চাঁদপুরের সম্মানিত পীর সাহেব, কমলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি মাদাজিদুল আলী। আজকের এই মাহফিলে প্রধান বক্তার আসন যিনি অলঙ্কৃত করবেন, দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রণাঙ্গনের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, মসজিদে, মাঠে, ময়দানে সমানভাবে যার পদচারণা লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে যিনি স্থান করে নিয়েছেন, আপামর মুসলিম উম্মার কাছে যিনি প্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন,
আমাদের আপনাদের প্রিয় ব্যক্তি আল্লামা ডক্টর ASM বুরহানুদ্দিন মাদ্দাজিল্লুহুল আলী এই মাহফিলে যিনি আলোচনা করেছেন এতক্ষণ ধরে, আমার শ্রদ্ধাভাজন অগ্রজ রাজপথ কাঁপানো ছাত্র নেতা এক সময়ের, এখনো যাদের ডাকে সুন্নিয়তের রণাঙ্গন কেঁপে উঠে, তাদেরই একজন মাওলানা মোহাম্মদ আবু তালেব মঈনী মাদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিলে বিশেষ সম্মানিত আলোচকের মঞ্চে যিনি তশরিফ এনেছেন, প্রিয় অনুজ প্রতিম উদীয়মান তরুণ বক্তা, ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী মাওলানা মোহাম্মদ তাওহীদুল আলম রিয়াদ সাহেব। মঞ্চে তশরিফ এনেছেন মাওলানা মোহাম্মদ হোসাইন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী। অপরাপর উলামায়ে আহলে সুন্নাত, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা যারা যেখানে বসে দাঁড়িয়ে আমাদের আজকের মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রত্যেকের প্রতি ঈমানি শুভেচ্ছা এবং সেই সাথে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বরের 12 তারিখ, আর কয়েকটি দিন পরে বাঙালি জাতির বিজয়ের উল্লাসের দিন, আনন্দ উল্লাসের দিন। আজকের এই মাহফিল থেকে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করতে চাই আপনাদের প্রত্যেকের প্রতি। বাঙালি জাতির এক রক্তের ইতিহাস গড়া বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের এই মাতৃভূমি আমাদের অত্যন্ত প্রিয়, ঠিক কিনা? ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশকে ভালোবাসি কিনা? আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের এই দেশ, আমাদের মাতৃভূমি, আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। যারা রক্ত দিয়ে, জীবন উৎসর্গ করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ড উপহার দিয়েছেন, একটি স্বাধীন পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন, একটি স্বাধীন রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন। আজকের এই মাহফিল থেকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা তাদের প্রতি শুকরিয়া আদায় করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সমস্ত বাংলার সূর্য সন্তানরা নিজের দেশকে মুক্ত করবার জন্য, বাঙালি জাতির নির্যাতিত নিপীড়িত এই মানবতাকে মুক্ত করবার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমরা বলি আমিন। এই বাংলাদেশ আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য, ঠিক না বেঠিক? আজকে দেখুন, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কত সৌভাগ্যবান আমরা। কাশ্মীরের সেই নির্যাতিত গৃহবন্দী মানুষগুলোর দিকে যদি একটু তাকিয়ে দেখুন, স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, তাহলে বুঝতে পারবেন এমন সময়, এমন যুগ, এমন পরিস্থিতি কাশ্মীরের উপর দিয়ে যাচ্ছে, তারা মাসের পর মাস ঘরের ভিতরে বন্দী থাকতে হয়, যেখানে পৃথিবীর কোনো নেটওয়ার্ক সেখানে পাওয়া যায় না। পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দেশ, একটি এলাকা, তার নাম হচ্ছে কাশ্মীর, ঠিক না বেঠিক? আজকে দেখুন ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, যারা প্রতি মুহূর্তে নামাজে গিয়েছে, সেজদায় গিয়েছে, রুকুতে গিয়েছে, তাসবিহ পড়ছে, সেখানে তাদের আত্মার কোনো নিরাপত্তা নাই, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। প্রতি মুহূর্তে সেখানে ইসরায়েলের হানাদার বাহিনী, ইসলাম এবং মুসলমানদের সেই শত্রুরা, ইহুদির দালাল কুকুরেরা মুসলমানদের উপরে সেই প্রতি মুহূর্তে বোমা নিক্ষেপ করছে, নিষ্পেষিত করছে মুসলমানদেরকে, নিষ্পাপ শিশুদেরকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তাদেরকে জীবন্ত লাশ করে দেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? আজকে এই সমস্ত ইহুদি মুরতাদ খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদেরকে যদি এক কথা হয়, নবীর শানে রাসালতের মাহফিল প্রয়োজন আছে কিনা?
এই ধরনের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব। একদিকে আত্মার পরিশুদ্ধ করার শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের কলগুলোকে পরিশুদ্ধ করে আমাদের কলমের ভিতরে আধ্যাত্মিক শক্তি উন্নত করবার সে প্রশিক্ষণ এই মাহফিল থেকে গ্রহণ করতে হবে। অন্যদিকে ইহুদি নাসারা এই ইসলাম এবং মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে মুসলমানদেরকে টিকে রাখার সে সামরিক প্রশিক্ষণ এই মাহফিল থেকে গ্রহণ করতে হবে, নবীর জীবন থেকে গ্রহণ করতে হবে, গৌসবাগের জীবন থেকে গ্রহণ করতে হবে, কোরআনুল কারীমের দর্শ থেকে গ্রহণ করতে হবে, আমার রাসূলের নবুয়তের জিন্দেগির দর্শ থেকে গ্রহণ করতে হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, কবি নজরুলের জন্য কত সুন্দর করে বলেছেন, আমরা মাতৃভূমি পেয়েছি, আল্লাহর দেওয়া সেই নিয়ামত কিভাবে গঠন করব, আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব। আজ থেকে 41 বছর আগে যদি মুক্তিযুদ্ধের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, তাহলে আপনি লক্ষ্য করবেন, আপনি দেখতে পাবেন এক ক্লাসের একজন যুবক বাংলার নিপীড়িত নির্যাতিত মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য মুক্তিযুদ্ধে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। আজও বাংলার জমিনে মুসলমানদের শক্তি, গোটা বিশ্বব্যাপী মুসলমানদের শক্তি সামর্থ্য যদি সমৃদ্ধ করতে হয়, আমার যুবক ভাইদেরকে এগিয়ে আসার প্রয়োজন আছে। ঠিক না ঠিক? এই দেশ আমরা পেয়েছি আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে। এই দেশ রক্ষা করা, আল্লাহর বিধান মোতাবেক শান্তির পরিবেশ নিশ্চিত করা, এই দেশে মানুষের ভাগ্য উন্নয়ন করা, সেটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। বিশেষ করে আমার যুবক ভাইদের সেটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। ঠিক না ঠিক? আমার ভাইরা, কবি নজরুল সেই কথায় আমাদেরকে বুঝিয়েছেন। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর মাতৃভূমি আমরা পেয়েছি। কবি নজরুল কত সুন্দর করে কাব্যিক আকারে বলেছেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বাংলার প্রত্যন্ত অঞ্চলে যেদিকে তাকান না কেন সবুজের সমারোহ। ঠিক না বেঠে? পৃথিবীর জমিন আপনি ঘুরে দেখুন, বাংলার মতো একটি সুজলা সুফলা মায়াময় এরকম সুন্দর দেশ আপনি কোথাও খুঁজে পাবেন না। এই দেশটাকে আমাদের গঠন করতে হবে, শান্তির পরিবেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এই একটু পড়ুন আমার মুখে, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শস্য শ্যামল ফসল ভরা মাছের ডালি কানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র সজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র সজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই
দেশটাকে আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছে হাত তুলে দেখাবো। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার ভাইরা, এই দেশটাকে যদি সমৃদ্ধ দেশ করতে চাই, শান্তির আবাস ভূমিতে পরিণত করতে চাই, আমার যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। ইসলামের ছায়াতল আশ্রয় গ্রহণ করতে হবে। রসুলের আদর্শবান হতে হবে। খোলাফায়ে রাশেদার আদর্শবান হতে হবে। আউলিয়ায়ে কেরামের আদর্শবান হতে হবে। আউলিয়ায়ে কেরামের কদমের ধুলি নিতে হবে। আউলিয়ায়ে কেরামের আধ্যাত্মিক শক্তি আর যুবকের যৌবনের শক্তি যদি একাকার হয়ে যায়, আমার এই বাংলা মাতৃভূমি ইনশাআল্লাহ সোনার বাংলা হতে সেদিন বেশি দূরে লাগবে না। অচিরে আমার এই বাংলাদেশকে আমরা সোনার বাংলা মাতৃভূমির সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমরা শক্তি অর্জন করতে পারবো। ঠিক না বেঠিক? সেই যুবক যদি অযত্ন অবহেলায় জড়ে যায়, যুবকের যৌবন জীবনের শ্রেষ্ঠ সময়। ইউথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। যৌবনকাল মানুষের শ্রেষ্ঠ সময়, যেই সময়ে মানুষ একজন যুবক অসাধ্যকে সাধন করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। যৌবনকাল দায়িত্ব গ্রহণ করার সময়, এজ অফ রেসপন্সিবিলিটি, টাইম অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব গ্রহণ করার সময়, দায়িত্ব পালন করার সময়। আজকের এই যুবক সমাজকে আমরা কাজে লাগাতে পারি না। আজকের এই যুবক সমাজ অন্যায়ের পেছনে ঝুঁকছে। আজকের এই যুবক সমাজ অন-ইসলামিক কার্যকলাপের পেছনে ছুটছে, অপসংস্কৃতির পেছনে। এই যুবক তাদের যৌবনের এই শ্রেষ্ঠ সময়টা নষ্ট করে তারা তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। ঠিক যাবে ঠিক? কথা কি বাস্তব না অবাস্তব? আজকে দেখুন, এক শ্রেণীর বিশাল সিংহবাদ যুবক ইয়াবার পেছনে ছুটছে, ইফটিজিং এর পেছনে ছুটছে, নারী কেলেঙ্কারির পেছনে ছুটছে, নারী উত্তপ্তকরণের মতো জঘন্য অপরাধের পেছনে ছুটছে। আজকের একটি সমাজ যুব সমাজ মাদকের পেছনে ছুটছে। আজকের একটি যুব সমাজ বেকারত্ব দিয়ে তাদের জীবনকে নষ্ট করছে। এই সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে চাই, আজকে যুবকের সোনালী জীবন, এই গোল্ডেন এজকে আমরা যদি কাজে লাগাতে চাই, আজকের যুবক আগামী দিনের নাগরিক, আজকের যুবক আমার এই বাংলার জমিনের আগামী দিনের সম্পদ। এই সম্পদকে যদি আমরা কাজে লাগাতে পারি, প্রধানমন্ত্রী বলেছেন এই জনগোষ্ঠীকে যদি জনসম্পদে পরিণত করা যায়, তাহলে এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি দাম পৃথিবীর কোন শক্তি মূল্য পরিশোধ করতে পারবে না। ঠিক না বেটি? যদি যুবককে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যদি যুবকের এই সময়কে সঠিকভাবে গাইডলাইন দিতে পারি, যুবককে যদি আমরা একটি সুন্দর পরামর্শ দিয়ে তাদের জীবনকে গঠন করে দিতে পারি, যুবকের জীবন চলার পথকে যদি, জীবন চলার এই পরিক্রমাকে যদি আমরা কোরআন সুন্নাহর সৌন্দর্য দিয়ে মণ্ডিত করে দিতে পারি, কোরআন সুন্নাহর আদর্শে যদি তাদের জীবনকে সাজিয়ে দিতে পারি, নিঃসন্দেহে এই যুবক আর কখনো ইয়াবার পেছনে ছুটবে না। বাংলাদেশ সরকারকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে হবে না, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লাগবে না। আজকের এই যুবক সমাজকে যদি আমরা আমার নবীর আদর্শের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে আজকের এই সমাজ থেকে ছিনতাই দূর হয়ে যাবে। ঠিক না বেঠি? আজকের এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আজকের এই সমাজ থেকে ইফটিজিং এর মতো অপরাধ দূর হয়ে যাবে। আজকের এই সমাজ থেকে দর্শনের মতো অপরাধ দূর হয়ে যাবে। ঠিক না বেঠি?
আমার রাসূল আমাদেরকে নসিহত পেশ করেছেন। আমার রাসূল বলছেন, যুবক, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন, শরীরে শক্তি দিয়েছেন, জীবনের শ্রেষ্ঠ সময়ে যৌবন তোমাকে দান করেছেন। এটা তুমি স্বাভাবিক কোনো নিয়ামত মনে করো না, সিম্পল কোনো গিফট মনে করো না, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া সালামুনিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের ময়দান কানায় কানায় ভরপুর হয়ে গেছে। যে সমস্ত ভাইয়েরা পেছনে আসছেন তাদেরকে সুশৃঙ্খলভাবে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা সুশৃঙ্খলভাবে আদবের সাথে বসে পড়ুন। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন কি নাই? একটু মনোযোগ দিবেন। আমার রাসূল হাদিস শরীফে ইরশাদ করছেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। হাদিস শরীফে আমার রাসূলের জবানের বাণী আমার রাসূল ইরশাদ করেছেন, উম্মত, তোমাকে আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াতের গুরুত্ব তুমি মূল্যায়ন করতে শিখো, তুমি হায়াতকে গুরুত্ব দাও। এরপরে তোমার যখন বার্ধক্য চলে আসবে তখন তুমি চাইলেও আর ইবাদত করতে পারবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনাদের বিবেকে একটু আঘাত আনতে চাই। গত জুমাবার আমার মসজিদে একদিনে 3টি জানাজা হয়েছে। কয়টি জানাজা হয়েছে? 3টি জানাজা হয়েছে। গত পরশুদিন 2টি জানাজা একসাথে হয়েছে। তার মধ্যে একটি লাশ ছিল মাত্র 2 মাসের শিশু। কয় মাসের? 2 মাসের শিশু। তার বাবা কোনোদিন কল্পনা করেনি এত তাড়াতাড়ি বাবার আগে সন্তানকে কবরস্থ করতে হবে। ঠিক না ঠিক? বাবার কাঁধে সন্তানের লাশ উঠবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা তাওহীদ রিয়াদ সাহেব জিন্দাবাদ বলুন না একটু, জিন্দাবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলুন। এক এক করে আমাদের মাহফিলের আজকের নির্ধারিত বক্তাবৃন্দ তাশরীফ এনেছেন। আপনারা চমৎকার ভাবে আলোচনা শুনবেন। আমি কিছুক্ষণ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আলোচনা শেষ করব। আমার রাসূল ইরশাদ করেছেন হাদিস শরীফে যে, উম্মত, তোমাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে সে নিয়ামতের কদর তুমি বুঝতে শিখো, গুরুত্ব দিতে শিখো। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, উম্মত, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। সেই নিয়ামতের কদর তুমি বুঝতে শিখো, সেই নিয়ামতের মূল্যায়ন করতে শিখো, সেই নিয়ামতের মূল্যায়ন করো। আমার রাসূল ইরশাদ করেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্য দিতে শিখো। কয়টি জিনিসের পূর্বে? 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে তুমি গুরুত্ব দেওয়ার জন্য প্রস্তুত হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে যে জিনিসটা এনেছেন, বার্ধক্য আসার আগে যৌবনকে তুমি গুরুত্ব দাও। বার্ধক্য তোমাকে গ্রাস করার আগে তোমার শরীরের শক্তিকে তুমি গুরুত্ব দাও, মূল্যায়ন করে অ্যাপ্রিশিয়েট করো। ঠিক না বেঠিক? আজকের যে সমস্ত বয়স্ক বাবারা আছেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখুন, আমার যুবক ভাই, আপনি এখন গভীর রাতে উঠে যদি মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, আপনার কোনো কষ্ট হবে না। ঠিক না বেঠিক? কিন্তু একজন বয়স্ক বাবাকে জিজ্ঞেস করে দেখুন, সেই বাবা বলবেন, বয়স যখন কম ছিল, বয়স যখন হালকা ছিল, তখন যত রাত হোক ঘুম থেকে উঠতে কোনো সমস্যা হতো না, শরীরে শক্তি ছিল, যখনই ইচ্ছা করতাম তখনই উঠে আল্লাহু আকবার বলে মালিকের সাথে একটু সাক্ষাৎ করার সুযোগ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ হবে সুবহানাল্লাহ বললে? সওয়াব হবে না? আমরা কিসের জন্য এসেছি এখানে? সওয়াবের জন্য, সওয়াব অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। সুবহানাল্লাহ বলবেন, ক্ষতি হবে না, লাভ হবে। এমন লাভ হবে, নবী বলছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
উচ্চারণ করতে সহজ, কিন্তু এগুলোর ভিতরে এমন ফজিলত আছে, এমন বরকত আছে, এমন নিয়ামত আছে। তুমি উম্মত এগুলো যখন উচ্চারণ করবে, তাসবিহগুলো পড়বে, মাহফিলে বসেছো, মাহফিলের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, কিয়ামতের ময়দানে তোমার আমল, তোমার সওয়াবের পাল্লা এত ভারী হবে তুমি কল্পনা করতে পারবে না। তুমি হতভম্ব, অবাক হবে। তুমি জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন আমি তো আমল করেছি অত স্বল্প, অত্যন্ত কম আমল করেছি, কিন্তু আমার এত সওয়াব কোত্থেকে এসেছে? তখন আল্লাহ বলবেন, ওই খাগড়িয়া নূর মার্কেটে সেই ময়দানে বসে তুমি সুবহানাল্লাহ বলেছিলে, আলহামদুলিল্লাহ বলেছিলে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলেছো, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে তোমাকে 70 গুণ নয় 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি বলেছেন? বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি গুরুত্ব দাও, কারণ বয়স যখন বাড়ি হবে 40-এর পরে 40 আপ আপনার এইজ হবে, তখন আপনার গিরাই গিরাই ব্যথা শুরু হবে। ঠিক না ঠিক? কোমরে ব্যথা হবে, মেরুদণ্ড ব্যথা হবে, গাড়ে ব্যথা আসবে, আপনার মাজায় ব্যথা আসবে, হাঁটুতে ব্যথা আসবে, পায়ের গোড়ালিতে ব্যথা আসবে। আপনি ইচ্ছে করলো আগের মতো একটু দৌড়াতে পারেন না, আপনি ইচ্ছে করলো আগের মতো একটু নামাজে খুশু হুজু একেবারে মোলায়েম সরে আপনি বসতে পারেন না, আপনি জবু তবু হয়ে মালিকের কাছে মুনিবের সামনে কুজু হয়ে বসতে পারেন না, এখন আপনি পাটা আগের মতো বাজ করতে পারেন না। এই জন্য আমার নবী বলেছেন, উম্মত বার্ধক্য আসার আগে তুমি যৌবনকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন 2 নাম্বার, সুস্থতাকে গুরুত্ব দাও। শরীর তোমার এখন সুস্থ আছে, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে হাদিস এসেছে, আমার রাসূল ইরশাদ করছেন, আমার উম্মত দুটি বিষয় নিয়ে গোমরাহির মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, ধোঁকার মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। দুটি বিষয় নিয়ে, একটি বিষয় হচ্ছে শরীরের সুস্থতা। চিৎকার দিয়ে বলুন নাকি সুস্থতা। শরীর সুস্থ আছে, রোগ ব্যাধি কি জিনিস সেটা বোঝা যায় না। যৌবন, আপনার যৌবন কালে ঠান্ডা লাগে না, খালি গায়ে আপনি দৌড়াতে পারেন, যত রাত হোক আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারেন। আপনার শরীরে শক্তি আছে, সুস্থতা আছে বলে। যখন আপনার বয়স হয়ে গেছে, তখন আপনি গরম পানি দিয়ে গোসল করো, ঠান্ডা থেকে আপনি রেহাই পান না। ঠিক না ঠিক? আমার রাসূল বলছেন, উম্মত তুমি দুঃখের মধ্যে আছো, তোমার শরীরে সুস্থতা আছে, তুমি বুঝতে পারছো না আল্লাহ তোমাকে কি নিয়ামত দিয়েছে, কি নিয়ামত তুমি ভোগ করছো, আর কি নিয়ামতকে তুমি অবমূল্যায়ন করছো, অবহেলা করছো। তুমি উম্মত বুঝতে পারছো না। যখন তোমার শরীরে রোগ আসবে, যখন তোমার শরীরটাকে রোগ ব্যাধি বাসা বেঁধে ফেলবে, বাসা বানাবে, আস্তানা বানাবে, তখন তুমি বুঝবে, তখন তুমি বুঝবে তোমার শরীরের সুস্থতা কি নিয়ামত ছিল। ঠিক না বেটে? বয়স্ক বাবাদেরকে জিজ্ঞেস করুন, এখন আপনার যৌবনকাল, বিছানায় শুয়ে আপনার ঘুম এসে যায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ঘুম কমে যায়, চোখে ঘুম আসে না। রাত 12টা বাজে, 1টা বাজে, বয়স্ক বাবা বিছানায় গড়াগড়ি করে। ঠিক না ঠিক? তারা পেরেশান হয়ে, হতাশ হয়ে বলতে শুনি, এই জীবন, যেই জীবনে ঘুম নাই, যেই জীবনে কোনো স্বস্তি নাই, যেই জীবনের কোনো শান্তি নেই, এই জীবনে থাকার চেয়ে না থাকাই বেশি ভালো। ঠিক না ঠিক? শুনেন কিনা আপনার এই কথাগুলো? বয়স্ক বাবাদের সাথে মাঝে মধ্যে কৌশল বিনিময় করবেন, বয়স্ক মুরব্বীদের সাথে মাঝে মধ্যে বসবেন, তাদের সাথে কৌশল বিনিময়, তাদের অন্তরের কথাগুলো শুনবেন। কারণ কসসুল আউয়ালিনা মাওয়াইদুল আখিরিন, পূর্ববর্তী ব্যক্তিদের ঘটনা, কিচ্ছাগুলো পরবর্তীদের জন্য শিক্ষা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদের জীবনে অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো শুনলে হয়তো আমি আপনি অনেক শিক্ষা গ্রহণ করতে পারবো। এদের সাথে বসবেন, আপনার অনেক জ্ঞান অর্জন হবে,
আজকে মুরব্বী মানার প্রয়োজন নাই। ইউটিউব থেকে ইসলাম শিখে ইমাম মানে না, মুরব্বী মানে না, হুজুর মানে না। বাবার নামাজ ছিল একরকম, দাদার নামাজ ছিল একরকম, মুরব্বীরা একরকম নামাজ পড়তো। আজকের যুবক দেখি বাবার নামাজের চিত্র ভুলে গিয়েছে, দাদার নামাজের চিত্র ভুলে গিয়েছে, চাচার নামাজের চিত্র ভুলে গিয়েছে তো গিয়েছে। তারা আরো বলে আমার বাবার নামাজ বলছিল, চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার চাইতে আমার বাবা বেশি মুত্তাকি, আমার বাবার চাইতে আমার বাবার দাদা বেশি মুত্তাকি। ঠিক না বেশি? যতদিন যাচ্ছে মানুষের ভিতরে তাকওয়া নষ্ট হচ্ছে, চরিত্র কলুষিত হচ্ছে, মানুষ নীতি নৈতিকতা বর্জন করছে। এখান থেকে আমরা বুঝি আমি যে নামাজ পড়ছি আমার নামাজের চাইতে আমার বাবার নামাজ বেশি বিশুদ্ধ ছিল। ঠিক না বেশি? আওয়াজ দিয়ে বলুন না ঠিক না বেশি? বুঝতে সমস্যা হয়? ক্লিয়ার বোঝা যায় তো? আমার বাবা আমার চাইতে বেশি পরহেজগার ছিল। আমার বাবা আল্লাহকে যেভাবে ভয় করতেন আমি সেভাবে ভয় করতে পারি না। আমার বাবা যেভাবে পরকালকে গ্রহণ করেছেন, আখিরাতকে যেভাবে ভালোবেসেছেন আমি সেভাবে ভালোবাসতে পারি না। একটু চোখ বুলিয়ে দেখুন না আপনার দাদা কিভাবে জীবন যাপন করেছে। তাদের জীবনে কোনো চাকচিক্য ছিল না, তাদের জীবনে কোনো বাহারি রঙের পোশাক ছিল না। তারা ডাল ভাত, দুমুঠো ডাল ভাত খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, গোলামি করেছেন। তাদের ভিতরে না ছিল হিংসা, না ছিল অহংকার, না ছিল পরনিন্দা, না ছিল আত্মগৌরব। তারা মাটির মতো মানুষ ছিল। ঠিক না বেশি? তাদের চরিত্র জীবন আচার যদি আমরা দেখি আমরা বুঝতে পারি। আমি যতই দিন চর্চা করি না কেন, আমি যতই শরীয়ত চর্চা করি না কেন, যতই আমি তরিকত চর্চা করি না কেন, আমি কখনো আমার বাবার চাইতে বেশি মুত্তাকি হতে পারবো? কারণ সময় বদলে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে। আপনি মোবাইল খুলুন, ফেসবুক খুলুন। আজকে এক সময় টিভি ঘরে ঘরে ছিল, আমরা হাতে গোনা কয়েকটি ঘরে পরিবারের টিভি সন্ধান পেতাম। আজকে ঘরে ঘরে নেই টিভি, ঘরে টিভি এখন আর রাখার প্রয়োজন হয় না। আজকে টিভি মানুষের পকেটে পকেটে চলে এসেছে। আজকে আপনি অ্যান্ড্রয়েড একটি মোবাইল সেট হাতে রাখবেন, একটি মাল্টিমিডিয়া মোবাইল সেট আপনি হাতে রাখবেন, আপনি পুরো বিশ্বটাকে হাতে দেখবেন। আপনি পুরো বিশ্ব হাতের মাঝখানে, হাতের তালুতে এসে গিয়েছে। কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোন সংস্কৃতি লালন হচ্ছে না হচ্ছে। আজকে টিভি দেখার জন্য, সিনেমা দেখার জন্য 2000-এর বরানি সিনেমাতে যেতে হবে না, রাঙ্গাবল সিনেমা যেতে হবে না, আজকে পটিয়া সেই বনানী সিনেমায় যেতে হবে না, আজকে চট্টগ্রাম শহরে সেই সিনেমা হলগুলোতে যেতে হয় না। মোবাইল খুললেই তার চাইতে বেশি অত্যাধুনিক অপসংস্কৃতিতে ভরা, বেহায়াপনায় ভরা, অশালীন আর কুরুচিপূর্ণ চিত্র দিয়ে ভরা সেই সিনেমা আজকে যুবকের হাতে হাতে, মানুষের হাতে হাতে। ঠিক না ঠিক? আজকে সময় এমন হয়েছে তাকওয়া অর্জন করা, তাকওয়া রক্ষা করা, আল্লাহ ভীতি কলমের ভিতরে ধরে রাখা অনেক কঠিন হয়ে গেছে। এই সময়ে যুবক ইউটিউব থেকে ইসলাম শিখছে, বাপদাদার ইসলাম ভুলে গিয়ে নতুন ইসলাম শিখছে। আমি আজকে একটা কথা বলে যাই, আপনার বাবার নামাজ যদি ভুল হয়ে থাকে তাহলে যেই বাবা আপনাকে ইসলাম শিখিয়েছে, যেই বাবার মুখে আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখেছেন, নিঃসন্দেহে আমি এই কথা নির্দ্বিধায় বলতে পারি আপনার বাবার শিখিয়ে দেওয়া সেই কলমার ভিতরে ভুল আছে। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলুন না ঠিক না ঠিক? ইসলাম নিয়ে আপনি আজকে নামাজ নিয়ে গবেষণা করছেন, বাবার নামাজের চিত্র, দাদার নামাজের চিত্র আপনি ভুলে আজকে আপনি নাভির উপরে হাত না বেঁধে বুকের উপর হাত বাঁধতে শুরু করেছেন। আজকে আপনি সূরা ফাতিহা শেষ করার পরে জোরে জোরে আমিন বলছেন। আপনার বাবা, আপনার দাদা আপনাকে এই নামাজ শিখায়নি। যে নামাজ শিখিয়েছে সেই নামাজ যদি ভুল মনে করেন তাহলে আপনার বাবা আপনাকে যে কলমা শিখিয়েছে, ইসলাম আপনার কানে দিয়েছে, আপনি জন্মগ্রহণ করার পরে আপনার কানে আপনার বাবা
আজান দিয়েছিল, মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিল। আপনি একটু দেখুন, গবেষণা করে দেখুন আপনার ইসলামটা ঠিক আছে কি নাই, আপনার কলমাটা ঠিক আছে কি নাই, ঠিক না ভাইয়েরা? আমি অনুরোধ করব, কারো বিরুদ্ধে বিশুদ্ধার নয়, যৌক্তিক কথা যদি হয় গ্রহণ করুন, আর না হলে আপনি ফেলে দিন, অসুবিধা নাই। আর আপনিও যদি আমাকে যৌক্তিকভাবে বুঝাতে পারেন আমার ইসলাম আপনার কাছে ভুল মনে হচ্ছে, আপনার বাবার ইসলাম আপনার কাছে ভুল মনে হচ্ছে, এটা যদি যৌক্তিকভাবে আমাকে বোঝাতে পারেন, তাহলে আমি আপনারটা গ্রহণ করে নিতে প্রস্তুত আছি, ঠিক না ঠিক? এরপর আসুন, আমার রাসূল বলছেন সুস্থ থাকতে তুমি সুস্থ থাকে কাজে লাগাও, আল্লাহর ইবাদত বندگی করো, গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাসবিহ তাহলিল আদায় করো, সালাতুল আওয়াবিন পড়ো, সালাতুল ইসরাক পড়ো, সালাতুদ দুহা পড়ো। কিন্তু আজকের যুবক শরীরে শক্তি আছে, সুস্থতা আছে, তাহাজ্জুদ তো দূরের কথা, পঞ্চগানা মুসল্লির মধ্যে তাদেরকে পাওয়া যায় না, ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলুন না, ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা আমার সাথে রাগ করবেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার জীবন সুন্দর করার জন্য এই কথাগুলো বলছি। আপনার জীবনকে যদি সুন্দর করতে চান, আমিও যুবক ছিলাম আপনার মতো, এখনো যুবক আমার মধ্যে, যৌবনের বয়স আমার মধ্যে রয়েছে। কত যুবকের মুখে শুনেছি যৌবনকাল 25 বছর, 30 বছর, 35 বছর থাকবে, তখন বলে হুজুর আগে গান শুনতাম, কানে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনেছি, কানের সমস্যা হয়েছে, ব্রেনের সমস্যা হয়েছে, আমার মস্তিষ্ক সমস্যা হয়েছে, আমার মানসিকতার মধ্যে এমন প্রভাব পড়েছে, আমার এখন সেগুলো আর ভালো লাগে না। এখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে ভালো লাগে, মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনতে ভালো লাগে, নবীর শানে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে ভালো লাগে, আমার রাসূলের শান আর গান শুনতে ভালো লাগে, শানে রিসালাতের বয়ান শুনতে ভালো লাগে। হুজুর একটা সময় যা করেছি সেগুলো ভুল করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমার যুবক ভাইদের সেই অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করে যায়। এমন শত যুবক আমাদের কাছে এসে বলে, হুজুর যখন তাহাজ্জুদের জামাত হবে, যখন কিয়ামুল লাইল হবে, যখন আপনি তাহাজ্জুদের নামাজের জন্য গভীর রাত্রে উঠবেন, তখন মেহেরবানি করে আমাকে একটু কল দিয়ে দেখিয়ে দিবেন। যখন আপনি ফজরের নামাজের জন্য উঠবেন, তখন আপনি আমাকে একটু কল করে দেখিয়ে দিবেন, আমিও যেন ফজরের জামাতে আপনার পেছনে শরীক হয়ে যেতে পারি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আজকের সমাজে কিছু যুবক তাদের অতীত জীবনের সেই কলুষিত জীবনকে বাদ দিয়ে ইসলামের পথে আসতে শুরু করেছে, নবীর পথে আসতে শুরু করেছে, মসজিদের দিকে আসতে শুরু করেছে। আজকের যুবকরা, যুবকের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। আজকের যুবকরা আর শেভ করে না, দাড়ি কাটে না, তারা বুঝতে পেরেছে আল্লাহর নবীর সুন্নাত, দাড়ি এগুলো যদি আমার মুখে থাকে, আপনার মুখে থাকে, কত সুন্দর লাগবে। একটু কম্পেয়ার করে দেখুন। আপনি দাড়ি রাখুন, আর দাড়ি রাখার পরে আপনার দাড়ি ছাড়া একটি চেহারা, একটি ছবি আপনার সামনে রাখুন, দুটি ছবিকে আপনি কম্পেয়ার করুন, তুলনা করুন, কত সুন্দর লাগবে। দাড়ি রাখা সেই ছবি দাড়ি ছাড়া ওই ছবির চাইতে শত শত গুণ বেশি মায়াবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শত যুবক এরকম আমাদের সামনে, আমাদের কাছে এসে তাদের অতীতের কথা বলে, আর বর্তমান সময়ের যে পরিবর্তন এসেছে তার জন্য শুকরিয়া আদায় করে আজকে খাগড়িয়ার জমিনের এই যুবক ভাইদেরকে একটা মেসেজ দিয়ে যায়, জীবন পরিবর্তন করার আপনি শপথ গ্রহণ করুন, নামাজের দিকে আসুন, নবীর আদর্শের দিকে আসুন, মানব সেবার দিকে আসুন, মুরব্বীদেরকে সম্মান করার সেই নৈতিকতা শিখুন, আমার রাসূলের আদর্শ গ্রহণ করুন, ইসলামের পথে আসুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার আপনার পিঠে লাগান, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে গেছে, আপনার ভবিষ্যৎ জীবন আলোকিত হয়ে গেছে, কর্মময় জীবন সফল হয়ে গেছে, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বাধিকভাবে আপনি সফল হয়ে গেছেন, আপনি সমাজে সম্মানের পাত্র হয়ে গেছেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক যুবক ভাইদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন। যে হাদিসটি শুরু করেছিলাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে, সে হাদিসটি শেষ করার জন্য চেষ্টা করছি। 3 নম্বর, আমার রাসূল নসিহত করেছেন
অভাব আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। আল ফাকরু, আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করছেন, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। পকেটে টাকা নেই, আপনার নামাজ ভালো লাগবে না। পকেটে টাকা নেই, আপনার মাহফিল ভালো লাগবে না। এই জন্য আমার রাসূল নসিহত করে গেছেন, যখন টাকা আছে টাকাকে সঠিকভাবে ব্যবহার করো, সঠিক পথে ইনভেস্ট করো। যখন টাকা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়ে তোমার কাছে এসেছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, মসজিদে দান করো, মাহফিলের জন্য ব্যয় করো, নবীর শানে রাসালাতের পেছনে ব্যয় করো। যুবক, আজকে আপনার পকেটে টাকা আছে, আপনি সেই টাকা ফেসবুকের পেছনে, সোশ্যাল মিডিয়ার পেছনে খরচ করছেন। সেই সোশ্যাল মিডিয়ার পেছনে খরচ করতে গিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে কি ব্যবহার করছেন, সোশ্যাল মিডিয়ায় আপনি কি লিখছেন, কি বক্তব্য দিচ্ছেন, একটু ভেবে দেখুন। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আজকের শানে রাসালাতের বয়ান হচ্ছে, তার সপক্ষে যদি একটি কথা লিখতে পারেন, আজকে যে কথাগুলো বয়ানগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সম্প্রচার হচ্ছে, সেই মিডিয়ার সম্প্রচারগুলো যদি আপনি শেয়ার দিয়ে অন্য ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারেন, খোদার কসম করে বলে যায়, আমার নবী কিয়ামতের মাঠে আপনি যুবককে নবুয়তের বুকের সাথে জড়িয়ে ধরে আপনার কপালে চুম্বন করবে। ঠিক কিনা আমার ভাইরা? আমার যুবক ভাইদেরকে বলে যাই, আপনার অর্থ নবীর শানে রাসালাতের জন্য খরচ করুন, আপনার অর্থ আল্লাহর পথে খরচ করুন, আপনার অর্থ সঠিক পথে খরচ করুন, পরিবারের জন্য খরচ করুন। অবৈধ পথে খরচ করবেন না, বৈধ পথে ইনকাম করুন, আয় করুন এবং বৈধ রাস্তায় খরচ করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদের মধ্যে, অর্থের মধ্যে, উপার্জনের মধ্যে বরকত দান করবেন। ঠিক কিনা? কে দিবে? আল্লাহ বরকত দান করবেন। আর যদি বৈধ পথে উপার্জন করে অবৈধ পথে খরচ করেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ সেই নিয়ামত কেড়ে নেবেন। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাকে নিয়ামত দিয়েছি, দৌলত দিয়েছি, মনে করো না এটা তোমার কামাই করা, তোমার যোগ্যতার বলে তুমি অর্জন করতে পেরেছো। দেখো, তুমি তাকিয়ে দেখো, তোমার চাইতে সরস একজন যুবক সামান্যতম কাজ করতে পারে না, সামান্য টাকা উপার্জন করতে পারে না, সকালবেলা নাস্তা করার পয়সাও তার পকেটে নাই। আমি আল্লাহ তোমাকে ইহসান করেছি, তোমাকে দৌলতের মালিক বানিয়েছি। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমরা যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ইন্নাহু লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বান্দার সাথে যে ওয়াদা করেন, সেখানে বিন্দু পরিমাণ হ্রাস হবে না, রদবদল হবে না, হেরফের হবে না। আসুন আমরা আমাদের সম্পদকে সঠিক পথে, বৈধ পথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে খরচ করি। অবৈধ পথে আমরা খরচ করব, রাজি আছি? খরচ করব না, খরচ করব না, ঠিক রাখবেন মাথা। অবৈধ পথে খরচ করব, অপচয় করব না, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করব। এরপর আসুন, আমার রাসূল ইরশাদ করছেন, ব্যস্ততা আসার পূর্বে অবসরকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। ব্যস্ততা আসার পূর্বে অবসরকে গুরুত্ব দাও। যুবক, আপনার এখন কর্ম নেই, আপনার চাকরি নাই, আপনাকে ইনকাম করে, পয়সা কামাই করে, রোজগার করে, চাকরি করে সংসার চালাতে হয় না। আপনার এখনো সংসারের দায়িত্ব আসেনি, আপনার পরিবার নেই, আপনি এখনো বাবার হোটেলে খান। আপনার সময় আছে, আপনার অবসর আছে, অবসরটাকে কাজে লাগান। আর
অবসর সময়ে আল্লাহর ইবাদত বন্দেগী করুন। আপনার যখন ব্যস্ততা আসবে, আপনার যখন সময় শেষ হবে, তখন আপনি চাইলেও আর ইবাদত করতে পারবেন না। অবসর সময় আছে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারেন, সময় আছে তাসবিহ পড়তে পারেন, সময় আছে দৈনিক 1000, 2000, 5000, 10000 যত ইচ্ছা আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করতে পারেন। ঠিক না বেঠি? এই দরুদ শরীফ পাঠ করবেন, আপনার মনে শান্তি আসবে, আপনার অস্থিরতা দূর হয়ে যাবে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবেন। এই করোনা সংকটের সময়ে কোভিড-19 মহামারী চলছে, আপনার জবানকে যদি নবীর শানের উপর দিয়ে আপনি দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে আপনার এই দুই ঠোঁটকে যদি আপনি সিদ্ধ রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক আপনাকে করোনা নয় এর চেয়ে জটিল রোগ আশঙ্কা করে আমার রাসূলের দরুদ শরীফের উসিলায় আল্লাহ আপনাকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অবসরকে আমাদের গুরুত্ব দিতে হবে, এক কথায় সময়কে গুরুত্ব দিতে হবে। সময় আছে, সাথে সাথে আমরা কোথায় ঢুকে যাব? আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকে যাব। আল্লাহর ইবাদত করার পরে আমরা রিজকের সন্ধানে বের হব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। বান্দা, তোমার ইবাদত বন্দেগী সমাপ্ত হয়েছে, তোমার ইবাদত বন্দেগী পঞ্চগানা নামাজ আদায় করার পরে তারপর তুমি কাজের সন্ধানে যাও, রিজকের সন্ধানে যাও, উপার্জনের সন্ধানে যাও। আগে নামাজ, আগে ইবাদত, তারপর কাজ, তারপর কি? কিন্তু দুঃখের বিষয়, মসজিদে জামাত চলে, ব্যবসায়ী ভাইরা মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন অনুভব করে না, যুবক মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন অনুভব করে না, আড্ডা দিচ্ছে। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলছেন, কদ কামাতিস সালাহ বলছেন, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলে কিরাত শুরু করে দিয়েছেন, যুবক এখনো মসজিদে প্রবেশ করতে পারে না। ঠিক না ঠিক? সময় শেষ হয়ে যাবে, তখন আপনি পাথরে মাথা মারলেও আর নামাজ পড়ার সুযোগ পাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন। আমার যুবক, তুমি মনে করছো তোমার বয়স এখনো 25 বছর, 30 বছর, তুমি 60 বছর, 70 বছর হায়াত পাবে, বিয়ে শাদী করবে, বয়স হবে 50-এর পরে গিয়ে তুমি দাড়ি রাখবা, 40-এর পরে গিয়ে তুমি মসজিদে প্রবেশ করবা। আমার চোখের সামনে পরশুদিন জানাজা পড়িয়েছি, 2 মাসের শিশু দাফন হয়েছে। সেই শিশুর স্বপ্ন ছিল একদিন যুবক হবে, সংসার হবে, বয়স্ক হবে, বৃদ্ধ হবে, দাড়ি রাখবে, দাড়ি পাকা হবে, তারপর কবরে যাবে। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলেন, মৃত্যুর পরওয়ানা যখন এসে যাবে, তখন তুমি বান্দা এক কদম সামনে পেছনে যাওয়ার সুযোগ পাবে না। ঠিক না ঠিক? সুযোগ হবে, মালাকুল মউতকে বলা যাবে আমার পায়খানা প্রস্রাব এসেছে, একটু প্রস্রাব করে নি, সুযোগ দিবে? পায়খানা এসেছে, একটু পায়খানার হাজতটা সেরে আছি, সুযোগ দিবে? আমি অপবিত্র, একটু উজুটা করে নি, সুযোগ দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, তুমি হায়াত পেয়েছো, যৌবন তোমার গায়ে শক্তি আছে, এরকম তোমার মতো যৌবন যুবক ফেরাউন ছিল, নমরুদ ছিল, তাদের গায়ে শক্তি ছিল, তারা কত বড় শক্তি দাম ছিল। কিন্তু আজকে নমরুদ কোথায়? আজকে ফেরাউন কোথায়? আজকে কারুন কোথায়? তোমার সমাজে, তোমার দেশে কত যুবক আছে যারা আজকে কবরের নিচে সাহিত্য। ঠিক না ঠিক? সুতরাং তোমার যৌবনকালকে তুমি গুরুত্ব দাও, মর্ত যেহেতু হবে, আগে থেকে চরিত্রকে সংশোধন করে নাও, আমলটাকে তুমি পরিশুদ্ধ করে নাও, আমলের ভান্ডারটাকে তুমি সমৃদ্ধ করে নাও। রাজি আছে কি নাই? হাত তুলে দেখাতে হবে। আল্লাহ পাক কবুল করুন। মরতে হবে, রেহাই নাই, মুক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য জায়গায় সাতরাইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত।
ইরশাদ করেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, কঠিন দুর্গের ভেতরেও যদি ঢুকে যাও, কঠিন সীসা ডালাই করা দুর্গের ভিতরেও যদি তুমি ঢুকে যাও, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যুর হাত থেকে তুমি কখনো নিস্তার পাবে না। ঠিক না বেশি? কেউ কি বেঁচে আছে পৃথিবীতে? আমার দাদা এসেছেন, আজকে কোথায়? কোথায়? আওয়াজ করুন না, কোথায়? কবরে। বাবা এসেছিলেন, আজকে কবরে। আমিও এসেছি, আমাকেও যেতে হবে। এটা চিরাচরিত নিয়ম। এসেছে যেহেতু যেতে হবে একদিন, এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের আমলকে সমৃদ্ধ করতে হবে, চরিত্রকে শানিত করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলামির মধ্যে আমাদের জীবনটাকে বের করার চেষ্টা করতে হবে। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবকের চরিত্র যদি ঠিক না হয়, এই যুবকের জীবন যদি শুদ্ধ না হয়, এই যুবকের যৌবন যদি আমার রাসূলের আদর্শে শানিত না হয়, তাহলে সেই যুবক আগামী দিনের নাগরিক হবে। সেই নাগরিক আগামী ভবিষ্যতে ক্ষমতার মস্তবে গিয়ে দুর্নীতি করবে, বিভিন্ন রন্ধনে দুর্নীতি করবে। আমার আহাদ ভাই রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। কিছুদিন আগে আমি দেখেছি ইফটিজিং এর বিরুদ্ধে এখানে আন্দোলন করেছেন, দর্শনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মানব বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। ঠিক না বেঠি? এই আমাদের আহাদ ভাইরা দেশকে উন্নয়নের জন্য রাজনীতিতে এসেছেন, কিন্তু পিছনের এজা টানতে টানতে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আজকের যুবক যদি নিজেই আল্লাহ ওয়ালা হয়ে যায়, আজকের যুবক যদি মুত্তাকি হয়ে যায়, আজকের যুবক যদি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে যায়, তাহলে তাকে আর পুলিশ দিয়ে পাহারা দিতে হবে না, প্রশাসন দিয়ে তাকে আর পাহারা দিতে হবে না। দুর্নীতি দমন কমিশন করে দুর্নীতি দূর করার জন্য সরকারকে এক্সট্রা ফান্ড গঠন করতে হবে না। ঠিক না বেশি? আসলে এই যুবকদের চরিত্র গঠন করার জন্য আমরা মুরব্বীরা একটু সহযোগিতা করি, তাদেরকে বোঝাই, মাথায় হাত বুলিয়ে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাদেরকে আদর দিয়ে মহব্বত করে চুমু দিয়ে কপাল চুমু খেয়ে আল্লাহর নবীর আদর্শের দিকে তাদেরকে আহ্বান করি, দাড়ি রাখার জন্য উদ্বুদ্ধ করি, তাদেরকে নবীর আদর্শের প্রতি উদ্বুদ্ধ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে তাদেরকে আমরা সমবেত করার জন্য চেষ্টা চালিয়ে যাই, চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আমরা প্রত্যেকে বলি আমিন।